আমাদের মৃত্যুর পরে কবরের জগতের মধ্যে একটা জগৎ আছে কবর নামক। এই জগতে আমাদের থাকতে হবে কিনা জোরে বলেন? কয়দিন থাকতে হবে জানি না, কার কতদিন, অনন্তকাল। এই কবরের জগতে কি কারণে শাস্তি হবে তার মধ্যে আমি 10টা কারণ বলবো। কয়টা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবর থেকে উত্তোলন করবেন। পৃথিবীর মধ্যে যে যেখানে তার কবরস্থ হোক না কেন, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, তারপর আল্লাহ তাআলা যেই জায়গায় তার প্রথম মৃত্যু হয়েছে ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে উত্তোলন করবেন। কোন ব্যক্তি যদি তাকে আগুনে পুড়ে মারা ফেলা হয়, তার লাশ যদি খুঁজে না পাওয়া যায়, তারপর যেই জায়গায় মারা গেছে কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই, কিছুই নাই, ধনী বলেন গরিব বলেন সবাই কিন্তু ওই কবরে যাইতে হবে। যাইতে হবে কিনা জোরে বলেন? যাইতে হবে কিনা জোরে বলেন? এই কবরের মধ্যে কি কারণে শাস্তি হয়? 1 নম্বর শাস্তি হলো প্রস্রাব করে পানি না করা, পবিত্রতা অর্জন না করার কারণে। কি বলেন তো? প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করে না করার কারণে আল্লাহ তাআলা কবরে শাস্তি দেন। আফসোস আফসোস, আমরা অনেকেই ভিআইপি দাবি করি এবং অনেকেই আমরা বড় ফ্যামিলির লোক দাবি করি, কিন্তু প্রস্রাব করে পবিত্রতা অর্জন ঠিক মতো করি না। কথা ঠিক কিনা জোরে বলেন? আবার অসংখ্য মানুষ আছে প্রস্রাব করে রাস্তার উপরে দাঁড়াইয়া, কুকুরও প্রস্রাব করে রাস্তার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া। কথা ঠিক কিনা জোরে বলেন? এরা পানি খরচ করে না, কিছুই করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, আকসিরু আযাবাল কবরি মিনাল মাউল। অধিকাংশ কবরের মধ্যে শাস্তি হয় প্রস্রাব করে পানি খরচ না করার কারণে। অসংখ্য দেখা যায় অসংখ্য নারী পুরুষ এমন আছে যারা প্রস্রাব করে যে পবিত্রতা অর্জন করতে হবে এটাও জানে না। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? আফসোসের বিষয়, এমন কিছু লোক আছে আধুনিকতার নাম দিয়া তারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই অপবিত্র অবস্থা যদি তার আজরাইল এসে যায়, তখন তার মৃত্যুটা হবে নাপাক অবস্থায়, নাপাক কাপড় পরিধান করা অবস্থায়। বুখারী শরীফের একটা হাদিস আছে, 218 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় একটি কবরের পাশে দিয়া যাইতেছিলেন, যেই 2টা কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন। কি দিতেছেন জোরে বলেন? জোরে বলেন, 2টা কবরে কি দিতেছেন? শাস্তি দিতেছেন। অথচ ওই শাস্তিগুলা বেশি বড় কোনো গুনার কারণে নয়। ওই কবরে কিসের জন্য শাস্তি দেন না আল্লাহ? বড় কোন গুনার কারণে শাস্তি দেন না। এক গুনাহ হলো কি? একটা হলো ইয়াসতুরু মিনাল বাউলি, অর্থাৎ প্রস্রাব করে সে পানি খরচ ঠিক মতো করতো না, এই জন্য আল্লাহ তাআলা তার কবরের মধ্যে শাস্তি দেন। আর দ্বিতীয় আরেক শ্রেণীর লোক আরেকটা কবরের মধ্যে শাস্তি দিতেছে। সেটা কারা? সে হলো মানুষের মধ্যে সগুলখুরি করতো। কি করতো জোরে বলেন? সগুলখুরি বুঝেননি? 2 জনের মধ্যে বিবাদ লাগাইয়া দেওয়া, 2 জনের মধ্যে কি দেওয়া। আর এই সমস্যা বেশিরভাগ বাজারের মধ্যে হয়, রাস্তাঘাটে হয়। হয় কিনা জোরে বলেন? মানুষের মধ্যে বিবাদ তৈরি করে দেয়, ঝগড়া তৈরি করে দেয়। একে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় সগুলখোর। এর কি বলা হয়? আমাদের সমাজে সগুলখোর আসেনি? আছে কিনা জোরে বলেন? এই সগুলখোরি আমরা করবো আজকে থেকে। শাস্তি দিবে কোথায়? শাস্তি দিবে কবরে। কবরে। তারপরে দেখেন নবীজি, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 কবরের আযাব বন্ধ করার জন্য একটা কি করলেন? জারিদাতুন, একটা খেজুরের কাঁচা ডাল ভাঙলেন, ভাঙা 2 কবরের মধ্যে 2 জায়গায় রুইয়া দিলেন, 2 জায়গায় গাইতা দিলেন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের ডাল কবরের মধ্যে গাড়ার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই 2 কবরের আযাবটাকে হালকা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? মুসলমানদের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কি হয় জানেননি? ঢাকা শহরের মধ্যে টাকা এত গরম, বাবার কবরটার মধ্যে গাছ লাগায় না, দুর্বা লাগায় না, কোন প্রকারের ঘাস
হইতে দেয় না। টাকার গরমে বাবার কবর টাইস লাগিয়ে দেয়, দেয় কিনা? বাবার কবর কি লাগিয়ে দেয়? টাইস লাগিয়ে দেয়। অথচ ঘাস লাগলে ওই ঘাসটা যেই জিকির করবে, যেই কবরের মধ্যে ওই ঘাস লাগানো থাকবে, ওই ঘাসের জিকিরটা ওই কবরের বাসিন্দা পাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের আকাবিররা বলে কবরের উপরে বিভিন্ন সবুজ ঘাস এগুলা রাখা। আর আমাদের দেশে কি করে? এমন ভাবে টাইস লাগায়, মাশাআল্লাহ, বাবার আর মার কবরে যেন আর কোন প্রকারের সব নাই, না যাইতে থাকে। এরকম আছে নি? ধরে বলেন। বেশি দূর না, কত দূরে? আমাদের কাছাকাছি। বেশি দূর না, কাছাকাছি। কয় নম্বর? কয়টা বলছি? কবরের আযাব কয় কারণে হবে? জোরে বলো, মনে রাখবেন। কয় কারণ? 10 কারণ। কয় কারণে কবরের আযাব হয়? 10 কারণে। কয় কারণে? 1 নম্বর, কি করা? প্রসাব করা। পানি খরচ না করার কারণে, প্রসাব করা, পবিত্রতা অর্জন না করার কারণে। 2 নম্বর হলো আপনার গীবত করার কারণে। কি করার কারণে? জোরে বলেন। গীবত করার কারণে। আজকে গীবত জিনিসটাকে আমরা গুনাহ মনে করি না, কথা ঠিক কিনা? জোরে বলেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো জিনার চাইতে বেশি মারাত্মক। জিনার শাস্তির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে বলছেন, কিন্তু আল্লাহ তাআলা গীবতের কি শাস্তি এটার কথা কোরআনে বিধান নাই। এইজন্য নবী বলেন গীবত হলো জিনার চাইতে বেশি মারাত্মক। আজকে আমরা মানুষের পর নিন্দা, পর চর্চা, পিছনে পিছনে মানুষের সমালোচনা করি কিনা? জোরে বলেন। চার দোকানে, চার স্টলের মধ্যে, হোটেলের মধ্যে বৈশা বৈশা, দোকানে বৈশা বৈশা মানুষ আমরা গীবত শিকায়ত করি কিনা? জোরে বলেন। অমুকে যদি একটু ভালো চলে তখন আমরা তার বদনাম করি, অমুকে যদি খারাপ চলে তখন বদনাম করি, সামনে বলি না। এটার নাম হলো গীবত। এটার নাম হলো কি? জোরে বলেন। এই গীবতের কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তি দিবেন। গীবতের কারণে আল্লাহ তাআলা কি দিবেন? কবরে। আহা, মনে রাখবেন, কবর এমন একটা জগৎ, কবর আপনাকে 2 দিক থেকে মাটি চাপ দিয়া আমাকে আপনাকে পাউডার বানিয়ে ফেলবে, পাউডার। কত মানুষের কবরের মধ্যে দেখেন খুলি পাওয়া যায়, খুলিও পাওয়া যায় না, হাড্ডিও পাওয়া যায় না, মাটি পুরা রেজা রেজা করে ফেলে, কথা ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং ওই কবরের আযাব থেকে মুক্তি পাইতে হলে আমাদের গীবত শিকায়ত ছাড়তে হবে। গীবত শিকায়ত আমরা মৃত্যুর আগ পর্যন্ত আর করব না। ওয়াদা করেন গীবত শিকায়ত আর করব না? ইনশাআল্লাহ করব না তো? ইনশাআল্লাহ গীবত শিকায়ত করব না। বিশেষ করে বিভিন্ন বাজারে, মার্কেটে এবং দোকানের চার স্টলে বৈশা এবং মা বোনরা এক বোন আরেক বোনের গীবত শিকায়ত করে, একজন মা আরেকজনের গীবত শিকায়ত করে কিনা? জোরে বলেন। করে কিনা? জোরে বলেন। আমার এলাকার ঘটনা ঘটছে, বলবো একটা। এক লোক অফিসে যায় নাই একদিন, না যাওয়ার কারণে ওই লোকের পাশের ফেলাতে এক মহিলা জানছে। জানার পরে, কি গো ভাবি, আজকে সাগরের আব্বাই অফিসে গেল না? সাগরের আব্বাই অফিসে কেমনে ভাবি? এমনা একটু কেমন জানি পায়খানা হইতাছে, এই জন্য যায় না। কেমন জানি পায়খানা কথা? কেমন? এমন কেমন জানি মুরগির কুসুমের মতো, মানে একটু কেমন কেমন জানি। এই মহিলা কথাটা শুনছে, শোনার পরে হেরপেটের মধ্যে বাতার হজম হয় না। কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে ফাঁসের পেলা নিচতলায় গিয়া বলতেছে, ভাবি শুনছেন নি? কি? আমগো ফাঁসের পেলাটা সাগরের আব্বা আছে না? সাগরের আব্বাই নি, মুরগির কুসুম আঁকতেছে। কি আঁকতেছে? মুরগির কুসুম। ওই মহিলা, নিচতলার মহিলা, এটা শুনা মাগরিবের পরে বানিয়ে ফেলছে। কি জানেন? ফাঁসের বাড়ির মহিলারা বলতেছে, আফা শুনছেন, আমাকে বিল্ডিং এর 4 তলা সাগরের আব্বা খায় রাখো, খায় মুরগির ডিম পাততেছে। কি পাততেছে? মুরগির ডিম। এই যে এগুলা, এইটার নাম হলো এই যে মানুষ গীবত শিকায়ত করতেছে। বেনাফ করলো কি আর মানুষ প্রচার করলো কি? তা আমাদের দেশে এরকম কিছু লোক আসেনি বলেন তো? কাম নাই, কাজ নাই, কিছু নাই, চার দোকানে বসে আড্ডা করতে গেলেন, আড্ডা আর গীবত শিকায়ত। অথচ গীবত কত মারাত্মক গুনাহ। গীবত গুনাহ মানে নিজের আপন ভাইয়ের মরাগোস্ত খাওয়া। নিজের আপন ভাইয়ের, মৃত্যু ভাইয়ের কি খাওয়া বলেন তো? গোস্ত খাওয়া। বলেন তো কেউ কাঁচা গোস্ত খাইতে পারবে? আবার মরা মায়ের গোস্ত খাইতে পারবে? পচা দুর্গন্ধ। আহা, কত মারাত্মক। আল্লাহ আমাদেরকে গীবত শিকায়ত থেকে বাঁচার তৌফিক দান করো, সবাই বলে আমিন। 3 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বর কবরের মধ্যে শাস্তি হবে মিথ্যা কথা বলার কারণে। কি কথা বলার কারণে? আমরা মিথ্যা কথা বলিনি,
আহা, মিথ্যা কথা বলার বারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরে আল্লাহ শাস্তি দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিদকু ইনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। কথা ঠিক কিনা জোরে বলেন। সত্য মানুষকে কি দেয় বলেন? নাজাত দেয়। জোরে বলেন, সত্য মানুষকে কি দেয়? সত্য মানুষকে কি দেয়? মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে ফেলে। অথচ এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাআলা মানুষকে কি করেন? আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তি দান করেন। এই মিথ্যা থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। এমনকি কোন কোন মিথ্যা আছে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায় জোরে বলেন তো? জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকে সমাজের মধ্যে মিথ্যার সরাসরি, পারিবারিক ভাবে মিথ্যার সরাসরি, স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে, ভাই ভাইয়ের কাছে সত্য লুকানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়, ভাই বোনের কাছে মিথ্যার আশ্রয় নেয়। এমনকি সমাজের মধ্যে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, যে ব্যবসায়ীরা সামান্য 1 টাকা 2 টাকা লাভ করার জন্য ক্রেতার কাছে মিথ্যা কথা বলে। বলে কিনা জোরে বলেন? জোরে বলেন, বলে কিনা? 2 টাকা 1 টাকা লাভ করার জন্য বলে আল্লাহর কসম এই মালটা এই টাকা দিয়ে কিনে আনছি আপনার জন্য হুজুর, আপনার জন্য এই টাকা। আসলে কিনে আনছে 2 টাকা দিয়ে, আর বলছে কয় টাকা? হুজুর আপনার লেগা কিনে আনছি মাত্র 5 টাকা দিয়ে। আপনি এরকম মিথ্যার আশ্রয় নেয়নি আমাদের কিছু অসাধু ব্যবসায়ীরা? বলেন নেয় কিনা? আবার কিছু মিথ্যার আশ্রয় নেয় কিছু নেতা আছে, ফাতি নেতা, যে ফাতি নেতারা কর্মীদেরকে কি করে? পরিচালনা করে। তারা ওই কর্মীদেরকে মিথ্যার আশ্রয় দিয়া বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রোগ্রামে নেয়, নাই কিনা জোরে বলেন? প্রোগ্রাম শেষ আর তখন আর নেতা কর্মীদের সাথে সম্পর্ক রাখে না। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক কিনা জোরে বলেন? এখন এই মিথ্যা কথা বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন। কেমন শাস্তি দিবেন? 2 দিকের ফজরের হাড্ডিগুলা একটার সাথে আরেকটা মিলায় ফেলবে। 2 দিকের কবরের মাটি একত্রিত হইয়া এমন চাপ দিবে, যে চাপের কারণে আমার আপনার মুখ দিয়া নাক দিয়া ওই যে 100 বছর আগে, 100 বছর আগে, 60 বছর আগে মায়ের যে দুধ খাইছিলাম ওই দুধটা বের হয়ে যাবে। কি কঠিন শাস্তি! এমন জোরে চাপ দিবে, চাপের কারণে নাক দিয়া মায়ের বুক থেকে যে দুধ খাইছিলাম শিশুকালে ওই দুধটা কবরের মধ্যে বেরিয়ে যাইব। কঠিন শাস্তি। আজকে আমরা মিথ্যা কথা বলি, মিথ্যার আশ্রয় নেই। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সব বলে আমিন। মিথ্যার একটা ঘটনা বলি। হিন্দুস্তানে এক রাজ্যে হিন্দু মুসলমান 2 গ্রুপ মারামারি, কঠিন মারামারি। একটা জমিন নিয়ে আদালতের মধ্যে গেছে। দেখেন সত্য জিনিস মানুষকে কিভাবে নাজাত দেয়। এমন আদালতে গেছে যে আদালতের বিচারক হলেন মুসলমান। যে আদালতের বিচারক কে? জোরে বলেন, আদালতের বিচারক কে? ঝগড়া কি নিয়া? জমিন নিয়া। ঝগড়া কি নিয়া? মুসলমানরা ভাবছে বিচারক যেহেতু মুসলমান আমাদের পক্ষে রায় দিবে, আমাদের পক্ষে রায় দিবে। জমিনের প্রকৃত মালিককে? হিন্দু। জমিনের মালিককে? হিন্দু। আর মুসলমানরা দাবি করতেছে তাদের জমিন। বিচারক বসলেন বিচারের কাঠ গড়ায় তিনি ন্যায্য বিচার করলেন। তিনি হিন্দুদের পক্ষে রায় দিলেন। কাদের পক্ষে রায় দিলেন? হিন্দুদের পক্ষে রায় দিলেন। রায় দেওয়ার পরে মুসলমানরা অসন্তুষ্ট। রাত্র যখন গভীর হয়ে গেছে তখন ওই বিচারকের বাসায় ঘুমাইতেছে। হঠাৎ করে রাত্রে দেখে হারিকেনের আলো চতুর্দিক থেকে পুরা বাড়ি ঘেরাও করে ফেলছে। বিচারক ভয় পাইলেন, কারা আমার বাড়ি ঘেরাও করলো? তখনকার যুগে হারিকেনের সিস্টেম ছিল। হারিকেন নিয়ে আমার বাড়িতে কে আসছে? দেখলো ওই এলাকার সমস্ত হিন্দুরা আসছে। আয়সা বলতেছে বিচারকের কাছে, আজকে আপনি একটা ন্যায় বিচার দিছেন। এই ন্যায় বিচারের কারণে আপনি ন্যায়টাকে আপনি কি করছেন? বিচারের কাঠগড়ায় ফয়সালা করছেন। সুতরাং আজকে থেকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য একটা জিনিস, সত্যের পক্ষে রায় দেওয়ার কারণে শতে শত হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। আজকে আমাদের কি হলো? মুসলমান, যেই মুসলমানের সত্য জিনিস দেখা মুকাত্তা
কাফের ইসলাম ধর্ম গ্রহণ করছে। আজকে আমাদের মুসলমানদের কিছু চরিত্র স্বভাব দেখা বিদ্রোহীরা মুস্কি মুস্কি হাসে, হাসে কিনা জোরে বলেন। আজকে মুসলমানরা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও, ইসলাম ধর্ম পালন করার পরও আমরা আজকে কি করি? মিথ্যার সরাসরি, বিশেষ করে যখন মৌসুম আসে, ব্যবসার মৌসুম, যখন কোন প্রকারের ঈদের সিজন আছে, অনেক ব্যবসায়ীরা মিথ্যার আশ্রয় নিয়ে খারাপ মালটাকে ভালো মালটা দেখাইয়া খারাপ মালটা ক্রেতাকে ধরাইয়া দেয়। দেয় কিনা জোরে বলেন তো? প্রতারণা করে কিনা? এরকম আছে আমাদের সমাজে, আছে, অসংখ্য আছে এরকম। এখন আবার দেখছি ইলিশ মাছ বিক্রি করা, ফেরি করা, এটার মধ্যে 2 নম্বরই করে। এই যে ফেরি করে ইলিশ মাছ বিক্রি করে না, দেখায় আপনাকে একটা আর দেয় কেউটা আরেকটা, যেটা আমি বুঝি না, আপনিও বুঝতে পারবেন না। মুহূর্তের মধ্যে আপনাকে কি করলো? মিথ্যার আশ্রয় নিল। তারা কি? সামান্য একটা দুনিয়াবি লাভের কারণে। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তাহলে মিথ্যা কথা বলার কারণে কোথায় শাস্তি দিবেন আল্লাহ? জোরে বলেন কোথায়? কবরে। 1 নম্বর কি গেছে? প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে আল্লাহ কবরে শাস্তি দিবেন। 2 নম্বর গীবত করার কারণে, মানুষের গীবত করার কারণে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন। 3 নম্বর মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন। 4 নম্বর বলা হইতেছে যে কবরের মধ্যে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন আমাদেরকে জানেন? তো নামাজ সময় মতো না পড়ার কারণে। কি না করার কারণে? নামাজ। নামাজের প্রতি এত উদাসীন, নামাজের প্রতি এত উদাসীন রে ভাই। নামাজ এমন একটা আমল যে নামাজের মাধ্যমে কাফের মুশরিক বেঈমানদের মাধ্যমে আল্লাহ তাআলা পার্থক্য করছেন। একজন কাফের মুসলমান, একজন কাফের সে নামাজ পড়ে না, আর একজন মুসলমান সে নামাজ পড়ে। অথচ মুসলমান, কেমন মুসলমান আমরা হইলাম রে ভাই? আজান হয়, আজানে হওয়ার পরে মসজিদের একামত নামাজ কানে আসে, এমনকি একামত নয়, ইমামের কেরাত পর্যন্ত কানে আসে। তারপর আমরা ব্যবসার মধ্যে লিপ্ত, কথার মধ্যে লিপ্ত, গল্পের মধ্যে লিপ্ত, গুজবের মধ্যে লিপ্ত। হায় 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 হায়! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ। কেমন অসুস্থ রে ভাই? অসুস্থ আর অসুস্থ, মারাত্মক অসুস্থ। হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। 2 জনের কাঁধের মধ্যে ভর দিয়া আস্তে আস্তে হাইটা হাইটা আইসা আল্লাহর ঘর মসজিদের মধ্যে তিনি নামাজ পড়ছেন। আজকে সেই নবীর উম্মত হইয়া আমাদের নামাজের প্রতি কোনো খেয়াল নাই, নামাজের প্রতি উদাসীন, নামাজের প্রতি আমরা গাফেল, অলসতার সাথে আমরা নামাজের মধ্যে কাটাই। কথা ঠিক কিনা জোরে বলেন তো? এই নামাজ ঠিকমতো না পড়ার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার আপনি যারা বেনামাজি এদের কলিজার মধ্যে আগুন জ্বালাইয়া দিবেন। কোথায় আগুন জ্বালাইবেন? কবরে। কবরে বেনামাজির কলিজার মধ্যে, গুদ্ধর মধ্যে আগুন জ্বালাইব। ভাই আগুন যে কি জিনিস, আপনি ওই বেলি রোডে যেই জায়গায় আগুনে ধরে মানুষ মারা গেছে ওদের পরিবারকে জিজ্ঞাসা করেন, আগুনে পোড়া যে কত বড় মারাত্মক। দুনিয়ার আগুন যদি এত বড় শক্তিশালী হয়, মুহূর্তের মধ্যে যদি 50 জন মানুষকে দুনিয়ার থেকে বিদায় দিতে পারে, তার চাইতে আরো বেশি শক্তিশালী, 70 গুণ শক্তিশালী হলো জাহান্নামের আগুন, কবরের আগুন। ওই কবরের আগুন বেনামাজির কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে। বেনামাজির কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এই ব্যবসায়ীরা, এই এলাকার বাসিন্দারা, মারা বোনেরা, হাতে ধরি পায়ে ধরি, আজান শোনার সাথে সাথে নামাজে আসো, আজান শোনার সাথে নামাজের প্রতি খেয়াল রাখো। অন্যথায় কবরে যখন একবার আগুন ধরবে, ওই আগুন সারা পৃথিবীর সমুদ্রের পানি দিও, সারা পৃথিবীর নদীর পানি দিও, সারা পৃথিবীর সমস্ত পুকুরের পানি দিও, ওই কবরের আগুন নিভানো সম্ভব না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটা আমল যে নামাজের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা নামাজের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। নামাজের সমস্ত গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। কেউ যদি ফজরের নামাজ আদায় করে, ফজর নামাজ পড়া যোহরের নামাজ আদায় করলো, মাঝখানে যদি কোনো গুনার কাজ করে, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাঝখানের সব গুনাহ মাফ করে দিবেন। কেউ যদি জোহর পড়া যদি আবার আসর পড়ে,
মাঝখানে যদি টুটাফাটা কোনো গুনার কাজ করে আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে তার গুনাহ মাফ করে দিবেন। অথচ নামাজের প্রতি অলসতা না করার কারণে আজকে নামাজ না পড়ে আমরা ফজরের সময় ঘুমাই কি নজর বলেন? আল্লাহ জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে জানেননি? আল্লাহ বলবেন, এরে বান্দা, আমি তো তোমার জন্য সূর্যের আলোটা তৈরি করে দিয়েছিলাম। আমি তো আল্লাহ তাআলা রাত্রের অন্ধকারটাকে রাত্রের অন্ধকারকে দূর করার জন্য আমি আকাশের মধ্যে চাঁদ তৈরি করে দিয়েছিলাম, কোটি কোটি আমি তারকা তৈরি করে দিয়েছিলাম, সৃষ্টি করে দিয়েছিলাম তোদের পথ প্রদর্শনের জন্য, রাত্রে দেখার জন্য। তোরা কি করলি? মোবাইলের সামান্য একটা মেসেজ আসলে তোদের ঘুম ভেঙে যায়, মোবাইলের মধ্যে সামান্য একটা কল আসলে তোদের ঘুম ভেঙে যায়। আর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিনে ফজরের সময় আযান দেয়, আযান তোদের ঘুম ভাঙে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের মোবাইলের মেসেজে ঘুম ভাঙে, মোবাইলের কলে ঘুম ভাঙে, কিন্তু মুয়াজ্জিনের আযানের আওয়াজে ঘুম ভাঙে না, এবং ইমামের কিরাতের আওয়াজে আমাদের ঘুম ভাঙে না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজের প্রতি উদাসীন, নামাজের প্রতি যারা অলসতা করবে, অলসতার কারণে ঘুমাইয়া থাকবে, আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুই হাত উঠান, আল্লাহ মৃত্যু পর্যন্ত নামাজ কাজা করব না। আর জোরে বলেন, আল্লাহ মৃত্যু পর্যন্ত নামাজ কাজা করব না, আর মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়ব না। নামাজ এই যে ওয়াদা করলেন না, যদিও না পড়তে পারেন তারপরে আল্লাহ তাআলা নিয়তের কারণে আপনার আমলনামায় নামাজ পড়ার সওয়াব দান করে দিবেন। 5 নম্বর কবরের মধ্যে শাস্তি হবে কোরআনকে গুরুত্ব না দেওয়ার কারণে। কবরে শাস্তি হয় কয়টার কারণে? জোরে বলেন, কয়টা? জোরে বলেন। 10টা। কয়টা? এর মধ্যে 1 নম্বর হলো কোরআনের গুরুত্ব দেয় না যারা, কোরআনের প্রতি যারা মনোযোগী হয় না, কোরআনকে দ্বারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন বুঝা এবং কোরআন পড়িরা কোরআন অনুযায়ী আমল করে না, কোরআনকে তারা পিছনে রাখে, কোরআনকে সামনে রাখে না, গল্পের বই সামনে রাখে, গল্পের বইটাকে সামনে রাখে, টিভি সেটটাকে পর্দা দিয়ে ঢাকা রাখে, টিভি সেটের জন্য একটা বাক্স বানায়, টিভি সেটের জন্য একটা টেবিল কিনে, টিভি সেটের জন্য কম্পিউটারের জন্য টেবিল কিনে, কিন্তু আল্লাহর কালাম কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআনকে পিছনে রাখে, কোরআনকে সামনে রাখে না। যারা কোরআনকে সামনে রাখে না, আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে শাস্তি দিবেন। আল্লাহ তাদেরকে কবরে কি দিবেন? শাস্তি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআন পড়া বুঝা পড়ুক অথবা না বুঝা পড়ুক, এমনি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করছে, উজুর সাথে পড়ুক, আল্লাহ তাআলা তার কোরআনের এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে দিবেন। কয়টা নেকি দান করবেন? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কোরআন পড়লে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? কোরআন পড়বে তো? কোরআন পড়লে ওয়ালাদেরকে মূল্যায়ন করবে তো? এই মাদ্রাসাকে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? আফসোসের বিষয়, আজকে আমরা কোরআনের গুরুত্ব দেই না। কোরআনের গুরুত্ব নেই আমাদের কাছে। কোরআনের গুরুত্ব না থাকার কারণে আমাদের হালত কি হইছে? বাবার জানাজায় ছেলে দাঁড়াইছে উযু ছাড়া। বাবার জানাজায় ছেলে দাঁড়াইছে কি ছাড়া? জোরে বলেন, বাবার জানাজায় ছেলে দাঁড়াইছে কি ছাড়া? উযু ছাড়া। ছেলে কি জিজ্ঞাসা করে, কি রে বেটা উযু করছ না কেন? কয় প্রসাব করলে তো কি হয় লাগে না, উযু করা লাগে না, নুনুর মাথা ধুইলেই মনে হয় পবিত্র হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম সমাজে লোক আছে কিনা? বাবার জানাজা পড়াইতে পারে না, বাবাকে গোসল দিতে পারে না, বাবাকে শেষ গোসলটা দিতে পারে না, বাবাকে কবর রাখার দোয়া ছাড়ে না। কিসের কারণে জানে না? শুধু একমাত্র কোরআন না পড়ার কারণে। কথা ঠিক কিনা জোরে বলেন তো? এখন কোরআন পড়ায় কোথায়? এই যে ছোট্ট ছোট্ট ঐতিহ্যবাহী বাইতুন নূর মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআনে হাফেজ হইতেছে, কোরআন শিখতেছে, এখান থেকে গিয়ে হাফেজ হইয়া অন্য জায়গায় আলেম হইতেছে। এই যে আল্লাহর এক বান্দা জামিয়া দিনিয়া কল্যাণপুর তৈরি করে রাখছে, এখানে শত শত ছেলে পড়তেছে, 800 ছেলে এবং 100-এর বেশি হাফেজ। এই যে তৈরি করে গেছেন, আপনারা যদি শুধু একটু সম্পর্ক রাখেন, ময়দানে মাসরে কি করবে জানেননি? এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আপনাদেরকে নিয়ে জান্নাতে রওনা দিবে। কোথায় রওনা দিবে?
এখন গল্প একটা বলবো। মুফতি দেলোয়ার শাহ হুজুর বলছিলেন, কি বলছেন জানেন? উনি বলছিলেন হিন্দুস্তানে এক ফাঠান বুঝেন তো আপনারা? ফাঠান বুঝেন তো? বংশের নাম। এই ফাঠান একজনে একটা মাদ্রাসা চালাইতো। মাদ্রাসা চালার কারণে তো ছোট ছোট বাচ্চা দেখুন 10-12 জন। হিন্দুস্তানের ঘটনা বুঝেন না, সব হিন্দু আপনার হিন্দু এলাকা। তো মুসলমান কয়েকটা বাচ্চারা পড়ায়। তো একদিন খানা আনতে দেরি হইতেছে। উনি প্রতিদিন খানা আইন না খাবে আবার চলে যান। এখন বাচ্চারা হিন্দিতে কথা বলতেছে। ফাঠান বলে নাই, হামারা ফাঠা হামারা ফাটা খানা নে কেউ নেই নে আতে হে। ফাঠান বলে নাই, কি বলছে? ফাঠান বলে নাই, বলছে কি ফাটা। কি বলছে? আমাদের দেশে ফাটা বুঝেন তো? এরকম বলছে, বলেন দুষ্ট ছোট্ট বলেন একটু দুষ্টামি করছে। এই কথা উনি শুনছেন। শোনার পরে মনটা খুব খারাপ হয়েছে। হায় রে, এই ছেলেগুলারে খাবাই আর এই ছেলেগুলো আমার ফাটা কইলো। এই ছেলেগুলো আমার কি বলছে, যা আর খাবাবো না, এদেরকে আর খাবাবো না, মাদ্রাসা চালাবো না। তুমি চলে গেছেন, রাত্রে ঘুমাইছেন। ঘুমানোর পরে দেখেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে গেছে। ওনার ফুলসেরাত পার হইতেছেন উনি, কিন্তু উনি ফুলসেরাত পার হইতে পারতেছেন না। তো ওই যে বাচ্চাদেরকে উনি খানা খাওয়াবেন না কইছেন, ওই 2-3টা বাচ্চা একটা ধাক্কা দিতে ফুলসেরাত পার হয়ে যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা একসাথে থাকে দুষ্টামি করে না, এই দুষ্টামি করতে করতে তারা ফুলসেরাত পারে জান্নাতে যাইতেছে। তো পিছনের দিকে তাকিয়ে দেখে যে হাই উনি তো মসজিদের আমাদের মুতাল্লি বলতেছে, এই চল আমাদের ওনাকে নিয়ে। তখন 2 ছেলে ওনার 2 হাত ধইরা ওনাকে জান্নাতের দিকে রওনা দিচ্ছে। তার উনি বলছেন, জীবন যতদিন থাকে ততদিন পর্যন্ত মাদ্রাসার তালিবে ইলমদেরকে খাওয়াইয়া যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালিবে ইলমদেরকে আপনারা সহযোগিতা নাও করতে পারেন, হাত বুলিয়ে দেন, কোরআনের ফাঁকিদেরকে হাত বুলিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার হাত বুলানোর উসিলা করা আপনার আমলনামায় ওই ছেলের মাথার উপরে হাত দেওয়ার কারণে যতগুলো চুল পড়ছে ওই চুল পরিমাণ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, এবং এই পরিমাণ আপনার সব আপনার আমলনামায় দান করে দিবেন। এই জন্য যারা কোরআনের গুরুত্ব দেয় না, কথা বলছিলাম কবরের আযাব কয় কারণে হয়? 10 কারণে। কয় কারণে? জোরে বলেন কয় কারণে? এর মধ্যে 5 নম্বর হলো যারা কোরআনের গুরুত্ব দেয় না, কোরআনকে মূল্যায়ন করে না, আল্লাহ তাআলা তাদেরকে কবরে শাস্তি দিবেন। সংক্ষিপ্ত আকারে। তারপরে 6 নম্বর, ব্যভিচার করার কারণে যারা দুনিয়াতে ব্যভিচার করে, জিনার কাজ করে, ব্যভিচার জিনার কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কবরে শাস্তি দিবেন। এখন আমাদের দেশে ব্যভিচার হয় কিনা জোরে বলেন? ব্যভিচার হয় কিনা? এমন ব্যভিচার হয় যে ব্যভিচারের কারণে আল্লাহ ইচ্ছা করলে 10 বার আমাদেরকে ডুবাইতে পারেন, 10 বার বাঁচিয়ে রাখতে পারেন। এত ধরনের ব্যভিচার হয়। আজকে চোখের জিনা হয়, কানের জিনা হয়, নাকের জিনা হয়, এবং বিভিন্ন প্রকারের গুনার কাজ হয়। এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই আমিন। একবার সংক্ষিপ্ত আকারে 6 নম্বরে বলছিলাম, কি মনে আছে তো? ব্যভিচার জিনা করার কারণে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন। তারপরে হলো 7 নম্বর, গনিমতের মাল। গনিমতের মাল বুঝেননি? সরকারি মালকে নিজের মাল মনে করে আত্মসাৎ করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত গনিমতের সরকারি মাল আত্মসাৎকারীদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? শাস্তি দিবেন। আল্লাহ সরকার আপনার মাল বরাদ্দ করছে গরিবদের জন্য, আর সেই মাল যদি নিজে আত্মসাৎ করে ব্যবসার উদ্দেশ্যে, এবং সরকার বরাদ্দ করছে আপনার 1.5 ফিট অথবা 1 ফিট রাস্তা কার্পেটিং করার জন্য, সেখানে 4 ইঞ্চি করছে, বাকি টাকা মেরা দিছে। এই যারা আত্মসাৎ, সরকারের মাল আত্মসাৎ করে কোটি কোটি টাকা, এদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তি দিবেন। তো কথা ঠিক কিনা জোরে বলেন? আর জোরে কথা ঠিক কিনা? এরকম লোক আমাদের এলাকায় নাই, সবাই ভালো মানুষ মনে নাকি? আছে? আরে আছে? আছে। তো গনিমতের মাল যারা সরকারি মাল আত্মসাৎ করে, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী একটা কথা বলছিলেন করোনাকালীন অবস্থা, দুঃখ নিয়ে বলছিলেন। কি বলছিলেন জানেন? আমি যদি মৃত্যু ব্যক্তিদের জন্য কাফনের কাপড় কিনা দেই, আমার কিছু নেতা কর্মী আছে, তারা ওই কাফনের কাপড় দিয়ে নিজেরা জামা বানাইবো। বলছিলেন না? বলছিলেন? বলছিল কিনা? এটা বলছিল, প্রধানমন্ত্রী বলছিল। তারপর হলো 8 নম্বর হলো আপনার সমকামিতা। বলেন তো কি সমকামিতা? যারা সমকামিতার প্রবর্তক, এই প্রবর্তক এবং যারা সমকামিতাকে সাপোর্ট করে এবং এটাকে সমর্থন করে, আল্লাহ তাআলা এদেরকে কবরের মধ্যে আগুন দিয়া শাস্তি দিবেন। এদেরকে আল্লাহ তাআলা পাউডার বানিয়ে ফেলবেন। পাউডার মাটি যেরকম রেজা করে ফেলে, মাটি যেরকম সবকিছু খায় ফেলে, মাটি এমন একটা জিনিস, 100 যত বড় হাড্ডি
হোক শক্তিশালী, হাড্ডিরে খায়া পর্যন্ত সুরমার করে দেয়। এবং যারা সমকামিতার প্রবর্তক এবং যারা কৌমুলতের জাতির অনুসারী, এবং এদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? কবরের মধ্যে শাস্তি দিবেন। তারপর হলো 9 নম্বর হলো সুদ যারা খায়। সুদের ব্যবসা আসেনি? সুদের ব্যবসা আসেনি? সুদে যারা ব্যবসা করে, এই সুদের ব্যবসায়ীদেরকে, সুদে যারা লেনদেন করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা কবরের মধ্যে আগুন দিয়ে শাস্তি দিবেন। এই সুদখোর কারা? যারা কি করে জানেননি? সুদে যারা টাকা লাগায়, সুদে যারা সাক্ষী হয়, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, প্রত্যেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলাহুমা ফিন্নার, সুদের 70টা শাস্তি। সর্বনিম্ন শাস্তি হলো আপন মায়ের সাথে জিনা করা। যারা সুদখোর, এদের কি অবস্থা হবে ময়দানে মাশরে জানেননি? এদের পেট হবে কাল বুয়ুত, বিশাল বড় পেটের মতো, বাড়ির মতো। সুদখোরদের বাড়ি হবে কিসের মতো? পেট হবে বাড়ির মতো। কিসের মতো? বাড়ির মতো। এবং তাদের পেটের মধ্যে সাপ থাকবে, বাহিরের থেকে মানুষ দেখবে সাপগুলা। এই সুদখোরের এমন বড় শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সুদি লেনদেন থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, সবাই আমিন। সর্বশেষ 10 নম্বর, যারা বাকি খাইয়া দোকানদারের কি দেয় না, খরচ দেয় না, ঋণ পরিশোধ করে না, ওই ঋণ পরিশোধ করেনাওয়ালাদের যারা করে না, ইচ্ছা করে ঘুরে যায়, এক দোকানে বাকি খায়, আরেক দোকানে খায়, ওই দোকান ঘুরে আরেক দোকানে খায়, বাকি দেয় না, বাকি দেয় না। এই বাকি খোরদেরকে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিবেন। বাকি খোরদের আল্লাহ তাআলা কবরে কি দিবেন? এরকম বাকি খোর আছে না আমাদের দেশে? আছে কিনা জোরে বলেন? তাহলে 10টা কারণে আল্লাহ কবরে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 10টা কাজ বর্জন করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আল্লামা আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব সাহেব হুজুর আসবেন এবং আরো বক্তা আছেন, ওনারা বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা বয়ান শুনে হযরতের মুনাজাতে অংশগ্রহণ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর হযরতের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলে আমিন। হযরত এই মাদ্রাসার জন্য কষ্ট করতে